আসসালামু আলাইকুম, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। সো বন্ধুরা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারছি আইফোনের ভিভিড টোনের ফটোগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে হুবহু আইফোনের ভিভিড টোনের মতো ফটো ক্যাপচার করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অ্যান্ড্রয়েড ফোন দিয়েই। তো আজকে আমি এলএমসি ক্যামেরা বা অন্য কোনো ক্যামেরা ব্যবহার করতেছি না, আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটা দিয়েই করতে পারতেছেন, কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগতেছে না। তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই এক মুহূর্তে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে তো আপনি শিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের এই চ্যানেল নতুন দর্শক দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। তো এই কাজটা করার জন্য আমাদের প্রয়োজন হবে গুগল ফটোস। তো আমরা সকলে জানি প্রত্যেকটা মোবাইল কেনার সময় থেকে এই গুগল ফটো ইনস্টল করা থাকে, যার জন্য আমি কোনো অ্যাপসের নাম বলিনি। তো আপনারা যদি কোনো কারণবশত আপনাদের মোবাইল থেকে অ্যাপটিকে আনইনস্টল করে দেন, অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো এখন আমি গুগল ফটোস অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আমার ফোনে আমি এটা গ্যালারি হিসেবে ব্যবহার করি, অন্য কোনো গ্যালারি অ্যাপ নাই আমার ফোনে। তো এখন আমরা এরকম একটি ফটো ক্যাপচার করে নিব। তো আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনে যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটা দিয়ে ফটোটা ক্যাপচার করবেন, তাহলে অনেকটা ডিটেলস বেশি থাকবে। তো এখন আমরা এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিব। তো আইফোনে কিন্তু কিভাবে এডিট করে ভিভিড টোন অ্যাপ্লাই করতে হয় এমনি এমনি কিন্তু হয়ে যায় না। তো এখন যেতে পারছেন এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আছে ক্রপ, টুলস, অ্যাডজাস্ট। তো আমরা এখান থেকে অ্যাডজাস্ট অপশন চলে আসবো। তো এইখানে তো পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আইফোনও এই সেম ভাবে করতে হয়। তো এখন আমরা ব্রাইটনেস অপশনে ক্লিক করে দিব। তো আমরা ব্রাইটনেসকে একেবারে 100% করে দিব। তো যদিও ফটোটা জ্বলে গেছে, একটু পর দেখতে পাবেন খেলা। তো এখন আমরা কন্ট্রাস্ট চলে আসবো। তো কন্ট্রাস্টকে আমরা একেবারে মাইনাস করে দিব, 100% মাইনাস করে দিয়েছি। এখন আমরা চলে আসবো হোয়াইট পয়েন্টে। তো এখানে আছে এইচডিআর ইফেক্ট, এটা আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ এটা ব্যবহার করার জন্য সাবস্ক্রিপশন কিনতে হয়। তো এটা আমরা করতেছি না। আমরা এখানে চলে আসবো হোয়াইট পয়েন্টে। আমরা হোয়াইট পয়েন্টকে আমরা 40% বাড়িয়ে দিচ্ছি। এখন আমরা চলে আসবো হাইলাইটে। আমরা হাইলাইটকে 50% মাইনাস করে দিব। এখন আমরা চলে আসবো শ্যাডো অপশনে। আমরা শ্যাডো অপশনকে 40% বাড়িয়ে দিব। তো এখন চলে আসবো ব্ল্যাক পয়েন্টে। ব্ল্যাক পয়েন্টকে আমরা 20% মাইনাস করে দিব। তো এখন চলে আসবো স্যাচুরেশন অপশনে। আমরা স্যাচুরেশনকে আমরা 80% বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন আইফোনের একটা ফিল চলে আসতেছে। তো আরও অনেক কাজ বাকি আছে, একেবারে হুবহু আইফোনের ভিভিড টোনের মতো হয়ে যাবে। তো এখন আমরা চলে আসবো ওয়ার্ম টোনে। তো আমরা ওয়ার্ম টোনকে আমরা 10% মাইনাস করে দিব। এখন আমরা চলে আসবো এখান থেকে স্কিন টোনে। তো এখন আমরা স্কিন টোনকে 50 থেকে 60% মাইনাস করে দিব। চলে আসবে ব্লু টোনে। আমরা এটাকে 100% বাড়িয়ে দিব। তো এটা বাড়ালে আমাদের আকাশের কালারটা গর্জিয়াস হয়ে যাবে। এখন আমরা চলে আসবো পপে। আমরা পপকে 30% বাড়িয়ে দিব। চলে আসবো শার্পেনে। আমরা শার্পেনকে আমরা 20% বাড়িয়ে দিব। তো এটা নির্ভর করে আপনার ফটো যদি ঘোলা হয় আপনি বেশি করে বাড়িয়ে নেবেন। তো আমার এই ফটোটা মোটামুটি ক্লিয়ার ছিল, যার কারণে আমি 20% বাড়িয়ে দিয়েছি। তো আপনার ফটো যদি একটু ঘোলা হয় অবশ্যই বাড়িয়ে নেবেন, অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন। এখন আমরা চলে আসবো ভেগেন্টি অপশনে। ভেগেন্টি অপশন বাড়ালে কি হয়, আমাদের ফটোর চারপাশে একটু ব্ল্যাক কালার শ্যাডো চলে আসে। তো এটা আপনি ইচ্ছা করলে দিতে পারেন, আমি এটা দিচ্ছি না। এখন আমরা চলে আসবো শুরুতে। আমরা চলে আসবো ব্রাইটনেসে। এখন আপনাদের অনেকের ফটোতে হতে পারে ফটোর লাইটটা অনেক বেশি ছিল বা কম ছিল। তো আপনি আপনার ফটো অনুযায়ী আপনার লাইটটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখান থেকে 80% করে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। এখন যদি আমরা এই ফটোর বিফোর অ্যান্ড আফটার দেখতে চাই, দেখতে পাচ্ছেন একেবারে আকাশ আর পাতাল ব্যবধান হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে। তো আমি কিন্তু আইফোন দিয়ে ফটো তুলে ভিভিড টোন অ্যাপ্লাই করে দেখেছি। তো এবং এটাও দেখেছি, এটা কিন্তু একেবারে কিন্তু 19-20 পার্থক্য, বেশ একটা পার্থক্য না। এটা কিন্তু হুবহু একেবারে আইফোনের ভিভিড টোনের মতো রেজাল্ট দিচ্ছে। এখন আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমরা সেভ টু কপি অপশনে ক্লিক করে দিব, তাহলে ইজিলি এটা আমাদের সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কেমন লাগলো সেটা জানতে একদিন ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সাথে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।